সকলে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি ব্যর্থ হয়েও পরবর্তীতে সাফল্য পরিণত হয়েছেন, অর্থাৎ ব্যর্থতা ওনাকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। ব্যর্থতাকে উনি শক্তিতে রূপান্তরিত করেছেন। উনি হচ্ছেন জ্যাক মা। পৃথিবীতে এক নামে ওনাকে চিনে জ্যাক মা। সে জ্যাক মা ছোটোবেলায় প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়াশোনা করতেন, তো উনি প্রাথমিক বিদ্যালয়ে দুবার ফেল করেছেন। আমরা একটা বিষয় খারাপ করলে আমাদের বাবা মা অনেক রাগ করে, অথবা বন্ধুরা অনেক রাগ করে, অথবা নিজের কাছে খুব খারাপ লাগে যে আমি এই বিষয়টা ফেল করলাম। প্রাইমারি স্কুলেতে ফেল আসে না, সচরাচর সবাই করে না, কিন্তু জ্যাকমা প্রাথমিক বিদ্যালয়ে দুবার ফেল করছেন, 2 বছর ফেল করছেন। 2 বছর ফেল করার জন্য উনি 2 বছর পিছিয়ে পড়েছেন। তারপরে উনি মাধ্যমিকে পড়াশোনা করতেছেন। মাধ্যমিক পরীক্ষার লাস্টের দিকে, অর্থাৎ যখন মাধ্যমিক পরীক্ষা শেষ, সেক্ষেত্রে তিনি দুবার ফেল করছেন। মাধ্যমিকে উনি 2 বছর পিছিয়ে গেছেন। প্রাথমিকে 2 বছর পিছিয়ে গেছেন, মাধ্যমিকে 2 বছর পিছিয়ে গেছেন। সে জ্যাকমা আবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছেন, প্রবাসিকা পরীক্ষা, সেখানে উনি 3বার ফেল করেছেন। তো আবার 3 বছর পিছিয়ে গেছেন। চতুর্থবারে উনি প্রবেশিকা ভর্তি পরীক্ষায় পাশ করছে এবং কি কলেজে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সেইখানে উনি হয়েছে। পরবর্তীতে আরেকটা উচ্চতর শিক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেন। সেখানে উনি 10বার পরীক্ষা দিয়েছেন, 10বারই রিজেক্ট হয়েছেন। ওনাকে না, এখানে তোমাকে পরীক্ষা পাশ করে নাই, রিজেক্ট। তো উনি প্রাথমিক বিদ্যালয়ে 2বার ফেল, মাধ্যমিকে 2বার ফেল, প্রবেশিকা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় 3বার ফেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10বার রিজেক্ট করে দিয়েছে। কর্মক্ষেত্রে উনি বিভিন্ন কোম্পানিতে মানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন এবং ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেখানে ওনাকে রিজেক্ট করে দিচ্ছে, না তোমার দ্বারা চাকরি হবে না, তোমার মেধাশক্তি ভালো না, অত স্মুথ না। উনি ওনার এক ইন্টারভিউতে বলছে যে আমি 30 জায়গা থেকে রিজেক্ট হয়ে গেছি। তো সেই 30 জায়গা থেকে রিজেক্ট হওয়ার পর আমি কখনো থেমে থাকিনি। কেএফসিতে সবচেয়ে বড় একটা কথা, আমেরিকার একটা বড় প্রতিষ্ঠান আছে কেএফসি, যারা মানে ভালো মানের একটা হোটেল কেএফসি, সবাই এটা চিনেন, কেএফসি হোটেল। তো কেএফসিতে যখন চীনে প্রথম ইনভেস্ট করে, তো কেএফসিতে কোম্পানিগুলো লোক নিচ্ছে। এর মধ্যে 24 জন অ্যাপ্লাই করছে, 24 জনের মধ্যে জ্যাকমা ছিল। দুর্ভাগ্যবশত 23 জন নিয়েছে, একজন নেয়নি। এই 23 জনই চাকরি হয়েছে, কিন্তু একজনের চাকরি নেই। সে কে? জ্যাকমা। তো জ্যাকমা বলতেছে যে আমি সব জায়গাতে রিজেক্ট হচ্ছি, সব জায়গাতে রিজেক্ট হচ্ছে, কিন্তু তার একটা স্কিল ছিল। সেটা কি? ইংলিশে কমিউনিকেশন করার স্কিলটা ছিল। এই স্কিলটা কীভাবে আসলো? উনি ওনার বাড়ি থেকে অনেক দূরে, অর্থাৎ সাইকেল চড়ে 70 কিলোমিটার দূরে, যে অর্থাৎ সাইকেলে 70 মিনিট লাগতো। তো অনেক দূরে যে উনি একটা হোটেলে কাজ করতো, এবং ওই হোটেলে অনেক বিদেশি ট্যুরিস্ট আসতো, তাদের অনেক দেখাশোনা করতো। হোটেল কর্তৃপক্ষকে বললো যে দেখেন, এইটার জন্য আমাকে কোনো বেতন দিতে হবে না, শুধু আমাকে একটু রাখেন, একটু সুযোগ করে দেন। সেক্ষেত্রে তাকে সুযোগ করে দিল। এই যে বিদেশিদের সাথে মানে যোগাযোগ করতে করতে এবং কি তাদের বিভিন্ন জায়গা পরিদর্শন দেখাতে দেখাতে একসময় তার ভালো একটা ইংলিশ সম্বন্ধে ভালো একটা ধারণা চলে আসলো। সেই স্কিলটাকে তিনি রপ্ত করছে, সে সুন্দরভাবে রপ্ত করছে। তো এই এই যে ইংলিশ ভালো জানার ফলে ওনার একটা কলেজে চাকরি হলো। সেখানে ছিল মাত্র $12 বিনিময়ে তার চাকরি। উনি তাতেও রাজি হয়েছে। পরবর্তীতে উনি আমেরিকা যান। আমেরিকা যায় দেখেন কি সেখানে ইন্টারনেট পান। ইন্টারনেট পাওয়ার পর উনি সার্চ করেছেন বিভিন্ন চীনা প্রতিষ্ঠানগুলোর, দেখে কি চীনা ভাষা কোনো প্রতিষ্ঠানই খুঁজে পাচ্ছে না। উনি চিন্তা ভাবনা করেন, আমি চীনে যাব, চীনে যে একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটের নাম হবে চীনা ইউলু প্রেস। হ্যাঁ, উনি এই ওয়েবসাইটটা তৈরি করছে, কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করার পরও তার শত্রুতা বেড়ে গেল। চায়না টেলিকম ওনার এই কোম্পানিটা জোরপূর্বকভাবে বলছে যে তোমার এই প্রতিষ্ঠানের এই পেজ
অর্থাৎ এই সার্চ ইঞ্জিন তোমার চালাতে হবে না, এটা আমাদের কাছে বিক্রি করে দাও। উনি বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন। পরবর্তীতে একটা কোম্পানিতে কিছুদিন চাকরি করার পর উনি বললেন যে না, এটা আমার হচ্ছে না, আমি আর একটা কিছু করি। সর্বপ্রথম উনি একটা ওয়েবসাইট তৈরি করেন, ই কমার্স ওয়েবসাইট, যা নাম দেন alibaba.com। সারা বিশ্বে আপনি যখন আমাদের এই যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, সেরকম ই কমার্স সাইট আছে alibaba.com। আপনি বিদেশ থেকে কোনো পণ্য কিনে আনবেন, সেখান থেকে alibaba.com-এ সার্চ দিলে পেয়ে যাবেন। যেমন এখন অ্যামাজন, হ্যাঁ ঠিক ওই রকমই alibaba.com-এ আমি সার্চ দিলেই বিভিন্ন মানে চীনা বিভিন্ন প্রোডাক্ট আপনার কাছে দিয়ে পৌঁছে দিবে, অর্থাৎ আপনি ওইখান থেকে অর্ডার করতে পারবেন। সে alibaba.com আজকে সারা বিশ্বে খুব জনপ্রিয়। দেখেন, যে ব্যক্তিরা প্রাথমিক বিদ্যালয়ে 2বার ফেল করছে, মাধ্যমিকে 3বার ফেল করছে এবং বিশ্ববিদ্যালয় প্রবেশিকা, হ্যাঁ ওইখানে সেক্ষেত্রে উনি 3বার ফেল করছে এবং কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করবে, সেক্ষেত্রে উনি ফেল করছে, ওনাকে রেজেক্ট করে দিয়েছে। আর সবচেয়ে বড় মজার ঘটনা হলো উনি একবার একটা জায়গায় বলেছেন, জায়গায় না, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে, কারণ উনি তখন খুব ফেমাস হয়ে গেছে এবং কি চীনের অনেক বড় মালিক হয়েছে, যে 25 মিলিয়ন ডলারের মালিক উনি বর্তমানে। তো ওনার তো এখন কোনো জায়গায় গেলে বাস কনফারেন্সে গেলে উনি বক্তৃতা দেয়। তো একবার বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করার সুযোগ পাইনি, সেই বিশ্ববিদ্যালয় আমাকে নিমন্ত্রণ করছে যে আপনি আসেন, আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলেন। এটা উনি বলতেছে, এটা খুব আমার সৌভাগ্য। তো সকলকে জানাচ্ছি ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।